হয়ে যাবে বারবার বন্ধ করে আমার পায়ে লেগে পড়ে গেল। হ্যালো ফ্রেন্ডস, আর এখন বাজে হচ্ছে 12:30। আর আজকে রবিবার, তাই ভাবছি একটু কামাখ্যা মন্দির যাব। আর এদিকে তাই হচ্ছে রেডি হয়ে যাচ্ছি। আর এখন থেকে আজকে ভিডিওটা আমি শুরু করলাম। তো ভাবছি তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি কামাখ্যা মন্দিরের ভিডিও। আর এদিকে ছোট্ট সোনা আমাকে খাইয়ে স্নান করিয়ে ওকে রেডি করে দিয়েছি। রেডি করে তারপর ওকে ঘুম পাড়িয়ে দিলাম। স্নান করানোর পরেই ওর ঘুম পেয়ে যায়, তাই ওকে একবারই রেডি করে ঘুম পাড়িয়েছি, যাতে করে আর কোনো সমস্যা না হয়। আর শিম্পির আজকে সকালে ক্লাস ছিল, মানে অ্যাবাকাসের ক্লাস 11:30 থেকে 2টো পর্যন্ত থাকে। তা আজকে যেহেতু কামাখ্যা মন্দিরে যাব, তাই ওকে 9টার ক্লাসে পাঠিয়েছি। ওই কিছুক্ষণ আগে আসলো, এসে এখন স্নানে গিয়েছে। স্নান করে এসে রেডি হবে। আর ছোটো সোনামকে ঘুম পাড়িয়ে আমি রেডি হয়ে গেলাম। আর এখন দেখো, আমরা বের হয়ে গেছি। ছোট্ট সোনামা ঘুম থেকে উঠে গেছে। এখন বাজে হচ্ছে 1:30। তো একটু দেরি করেই বের হচ্ছি, কেননা ছোটো সোনামা ঘুমিয়েছিল, তো একটু দেরি করে বের হলাম। আর এদিকে আমরা চলে এসেছি কামাখ্যা মন্দিরের রাস্তায়, মানে পাহাড়ের উপরে উঠছি। আর কামাখ্যা মন্দিরটা হচ্ছে সব থেকে উপরে, তো উপরে উঠছি এখন। আর এই রাস্তাটা খুব সুন্দর, কিন্তু মাঝখানে 2-3টে জায়গা আছে এতটা খারাপ, যে জায়গাগুলো আসলে মানে পুরো ভয় চলে আসে মনের মধ্যে। কিন্তু হাজব্যান্ড খুব সুন্দরভাবে আমাদের নিয়ে যায় সব সময়ই। আর এই জায়গাটা দেখো, রোডটা এত সুন্দর, এই জায়গার সিনটা মানে যতই দেখি, এত আসি কামাখ্যা মন্দিরে তবুও ভালো লাগে। মানে এত সুন্দর, এই সাইডে পুরো পাহাড় আর গাছপালা ভর্তি, আর এই সাইডটাতে বাদিকটাতে পুরো টাউনটা। তো উপর থেকে টাউনটাও দেখতে অনেক বেশি ভালো লাগে। আর রাতের বেলা তো আর বলার কিছুই নেই। তো এদিকে আমরা একদম কামাখ্যা মন্দিরের সামনে চলে এসেছি। দেখো কামাখ্যা মন্দিরের সামনে যে দোকানগুলো, ওগুলো দেখা যাচ্ছে। তো হাজব্যান্ড এখানে গাড়ি রাখলো, গাড়ি রেখে এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি। আর এদিকে যে দোকান, এখানে নানা রকমের পুঁতির মালা, রুদ্রাক্ষ, অনেক কিছু পাওয়া যায়। রুদ্রাক্ষগুলো জানি না অরিজিনাল না মানে ডুপ্লিকেট, কিছু জানি না। তো এখানে পাওয়া যায়, এখান থেকে অনেকেই কিনে নিয়ে যায়। আর এখানে নানা রকম জিনিস, শঙ্খ, মূর্তি, শিবলিঙ্গ, এরকম নানা রকমের জিনিস এখানে পাওয়া যায়। আর বাইরের থেকে কেনার থেকে এখান থেকে কিনলে আমার কাছে মনে হয় যে দামটাও অনেকটা কমই পাওয়া যায়, আর অনেক ভ্যারাইটি থাকে, দেখে সুন্দরভাবে নেওয়া যায়। তো এখানে নানা রকম পুজোর জিনিস, ফুল মালা, পুজোর জন্য নকুলদানা, প্রসাদ, তারপর হচ্ছে ওড়না, এসব অনেক কিছু এখানে পাওয়া যায়। আর এখানে এই দোকানগুলোতে জুতো রেখে তারপর যেতে হয়। তো এখানে জুতো রাখার জন্য কোনো রকম চার্জ নেয় না, শুধুমাত্র ওখান থেকে পুজোর জন্য যেসব সামগ্রী লাগে সেগুলো কিনে নিতে হয়। তো আমরা একটা দোকান আছে হাজব্যান্ডের চেনা, ওখানেই সবসময় রেখে যাই। আর এটা হচ্ছে ভোজনালয়। তো এখন আমরা ঢুকবো না, আমরা একটু পরে ঢুকবো। তো এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি। পুচকুকে একটু হাঁটালো, তো এত ভিড়ের মধ্যে হাঁটতে পারছে না। আজকে যেহেতু রবিবার, অনেকটাই ভিড়, তোমরা দেখে বুঝতে পারছো। তো ও হাঁটতে হাঁটতে মানে ভিড়ের মাঝখানে পড়ে যাচ্ছে, তাই হাজব্যান্ড কোলে করে নিয়ে গেল। আর এদিকে এটা দেখো, তারামার মন্দির। নিচের দিকে একটা গেট দেখিয়েছিলাম, তো ওটা হচ্ছে নিচের দিকে গেট, এটা উপরের মেন গেট। এটা হচ্ছে তারামার মন্দির। এই মন্দিরটা আমি কখনো যাইনি, শুধুমাত্র ওই সামনের থেকে দেখেছি, ভেতরে কখনো ঢুকিনি। তো যাই হোক। আর এদিকে এখন আমরা যাচ্ছি, প্রথমে জুতো রাখবো, রেখে তারপর মন্দিরে ঢুকবো। এই দেখো মন্দিরের গেটে একদম চলে এসেছি। তো এই সাইডেই একটা দোকান আছে, তো ওখানটায় আমরা রেখে ওখান থেকে ধূপধুনা নিয়ে নেব। আর আমরা চলে এসেছি কামাখ্যা মন্দিরের ভেতরে। আর এটা হচ্ছে কামাখ্যা মন্দিরের চূড়া, আর চূড়াগুলো কিন্তু গোল্ডের, এটা অনেকেই জানো। আর এদিকে আমাদের গাছে কলা হয়েছিল, তো কলাগুলো সব একসঙ্গে পেকে গিয়েছে। আশেপাশে কিছু কলা দেওয়া হয়েছিল, আর অনেকগুলো ছিল। তো যেহেতু মন্দিরে আসলাম, মন্দিরে অনেক পশু পাখি আছে, তাই ভাবলাম যে সবাইকে খাইয়ে দিলেও ভালো। পশু পাখিকে খাওয়ানো মানুষকে খাওয়ানোর থেকে অনেক বেশি ভালো। আর যেহেতু মন্দিরে, তো নিয়ে আসলাম। এখানে বানর আছে, এই যে ছাগলগুলো, এখানে অনেকের মানত থাকে। তো যে এরকম ছাগল, তারপর হচ্ছে পাখি মানে পায়রা, ওসব ছাড়ে। আর তাই কলাগুলো নিয়ে আসলাম, ওদেরকে খাইয়ে দেওয়া হবে। আর এই যে এই জায়গাটায় মন্দিরে ঢুকেই অল্প একটু ভেতরের দিকে আসলে এখানে মা কামাখ্যার মূর্তি বানানো আছে। আর মা কামাখ্যার মেন যে পুজোটা হয় সেটা একদম ভেতরে, তো সেখানে আজকে আমরা যাব না, ওখানে যেতে হলে অনেক লাইন ধরতে হয়। আর আমি শুধুমাত্র এখানে ধূপধুনা জ্বালাবো। আর ভেতরের দিকে কোনো রকম ভিডিও করার অনুমতি নেই, তো মোবাইল বন্ধ করে যেতে হয়। আর এই যে এখানটায় ধূপধুনা জ্বালানোর জন্য চলে এসেছি। তো প্রথমে ধূপধুনাটা জ্বালিয়ে নিই, তারপর অন্য কিছু।
আর এখানে কিন্তু বেশ অনেকটা বড় জায়গা, দেখো অনেক মানুষ এখানে ধূপধুনা জ্বালাচ্ছে। আর এবার এই যে আবারও চলে আসলাম এই কলাগুলোকে মানে ছাগলগুলোকে খাইয়ে দেবো। আর বানরগুলো ওই সাইড দিয়ে, আর দুপুরবেলা যেহেতু এসেছি, দুপুর টাইমটাতে বানর খুব একটা দেখা যায় না, সকালবেলা অথবা বিকালবেলার দিকে আসলে বানর ভর্তি থাকে। আর দুপুরে এই রৌদ্রের মধ্যে বানরগুলো যে কোথায় মানে থাকে ওদেরকে খুঁজে পাওয়া খুব মুশকিল। তো এই ছাগলগুলো ঘোরাঘুরি করছে, আর তাই এই ছাগলগুলোকে কলাগুলো খাওয়ানো হচ্ছে। ছোট্ট সোনামা মন দিয়ে দেখছে। আর শিম্পি দেখো একটা কলা নিল, খাওয়াবে, এতক্ষণ থেকে বলছে আমি খাওয়াবো, কিন্তু ভয়ে সামনে যেতে পারছে না। তো একটা নিল, তবু খাওয়াতে পারলো না, হাজব্যান্ড খাইয়ে দিল। তো এখানে একটা ছোট বাচ্চা, তো এটাকেও দিতেও ভয় পাচ্ছে, দেখো ছেড়ে দিয়েছে, মাটিতে পড়ে গেছে। আর এদিকে আমরা ওই পাশে যাব, কিন্তু গেটটা বন্ধ, মানে এখানে ভেতরে লাইন আছে, মানে যারা দর্শন করবে তাদের লাইন। আর যখন ওই দরজাটা, দুটো দরজা আছে দু সাইড থেকে, দরজাটা যখন খোলে তখন এদিকটা বন্ধ করে রাখে যাতে মাঝখান থেকে কেউ ঢুকে যেতে না পারে। তো এখন দরজাটা বন্ধ আছে, এখানে দাঁড়িয়ে আছে। আর ছোট্ট সোনামা দেখো কলা খাওয়ানোর জন্য ডাকছে ছাগল দেখিয়ে। আর এই গেট খুলে গেল, তো এখন যাচ্ছি ওই পাশে। আর এটা হচ্ছে মেন গেট, এদিক দিয়ে ঢুকতে হয়। তো এখানে একটু প্রণাম করে এবার ওদিকে যাচ্ছি। আর ছোট্ট সোনামা দেখো হাত ছেড়ে ছেড়ে মানে যাওয়ার জন্য ব্যস্ত, আর এত ভিড়, তো ওকে ফট করে ছাড়া যাচ্ছে না। আর এই যে এই জায়গাটা পেছন দিকে, এটা হচ্ছে বলির জায়গা, এখানে বলি হয়। আর এদিকে এবার চলে আসলাম পেছন সাইডে মন্দিরের। আর এই দেখো বড় গাছটা, এর মধ্যে আছে মাংকি দুটো, ছোট্ট ছোট্ট, হয়তো দেখতে পাচ্ছ কিনা জানি না। তো এখানে ছোট ছোট দুটো মাংকি আছে। আর এই যে এখানে অনেকগুলো গেট আছে, ছোট ছোট গেট। তো এই গেটগুলো দিয়ে মেন জায়গাতে যাওয়া যায় না, কিন্তু মন্দিরের সামনের দিকটায় গিয়ে প্রণাম করা যায়। তো এদিকে অনেকেই এই সাইডগুলো দিয়ে ঢুকে প্রণাম করে আসে। আর এদিকে হাজব্যান্ড আর শিম্পির একটাই কাজ, ছাগলকে কলা খাওয়ানো। তো ওরা যতই ছাগল দেখছে, ছোট্ট সোনামা ডেকে ডেকে দেখাচ্ছে, হাজব্যান্ড হচ্ছে কলা বের করে করে দিচ্ছে। প্রায় অনেকগুলো কলাই এখানে শেষ হয়ে গেছে এতটুকু সময়ের মধ্যে। আর ছাগলগুলো খেয়ে বেশ মজা পাচ্ছে, খেয়ে সামনে দাঁড়িয়ে আছে। আর এই সিঁড়িগুলোর উপরে উঠে দুটো বানর ছিল, ওখানে দিয়ে আসলো, ছাগলগুলোকে দিয়ে দিল। আর এদিকে দেখো বেশ বড় বড়, অনেকটাই বড় দুটো মহাকাল বানিয়েছে। তো এটা কিন্তু আগে ছিল না, এই কিছুদিন হলো বানিয়েছে। আর কয়েকদিন আগে যখন শিম্পিকে নিয়ে এসেছিলাম, প্রায় 2 মাস মতন আগে, তখন একটা ছিল। আর আজকে আসলাম, তো এখানে দুটো রেখেছে দু সাইড থেকে। আর এখানে কিন্তু মানুষের বেশ ভিড় ফটো ওঠানোর জন্য, দেখো। আর এখন আমরা মন্দির থেকে বের হয়ে গেছি, এবার আমরা একটু প্রসাদ নেব ভাবছি। দুপুরবেলাতে প্রতিদিন মন্দিরের প্রসাদ খাওয়ানো হয়, তাই এখানে বসলাম। এখানে বসতে হয় অল্প, এখানে টিকিট দেবে, আর টিকিট নিয়ে ভেতরে ঢুকতে হবে। দেখো কত লোক এখানে বসে আছে, এই ভেতরের দিকে এত লোক, বাইরে আরও আছে এরকম। আর এই যে টিকিট দিয়ে দিয়েছে, 3 জনের 3টা, শিম্পি, হাজব্যান্ড আর আমি। আর এই যেটা হচ্ছে গেট, তো গেট দিয়ে ঢুকে ভেতরে টিকিট দিতে হবে, তারপর প্রসাদ নিতে হবে। আর এই যে আমরা এখানে প্রসাদ নিয়ে নিয়েছি, এখানে আছে খিচুড়ি, পাঁপড় ভাজি, পনির আলুর সবজি আর পায়েস। আর এই প্রসাদটা কিন্তু প্রতিদিন 12টা থেকে 3টা পর্যন্ত খাওয়ার, লোক থাকলে 3:30 4টা পর্যন্তও চলে। আর এই প্রসাদটা অনেক বেশি ভালো লাগে খেতে, খুব হালকা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর মন্দিরের প্রসাদ বলে কথা, মন্দিরের প্রসাদ যেমনই হোক এটা খুব ভালোই লাগে। তো প্রসাদ নিয়ে নিচ্ছি, অনেক দিন পর আজকে আমরা প্রসাদ নিচ্ছি। আর এবার চলে আসলাম বাইরে, মানে বাড়ির দিকে যাচ্ছি। আর মাঝ রাস্তায় হাজব্যান্ড আমাদেরকে নামিয়ে দিল, বলল যে তোমরা এখানে দাঁড়াও, আর এখানে একটা লোকের সঙ্গে একটু কাজ আছে, মানে দরকার আছে। তো লোকটার সঙ্গে দেখা করে করতে গেল, তো আমাদেরকে এখানে নামিয়ে দিল। তো নামিয়ে যেহেতু দিল, এখানে একটা আকন্দ ফুলের গাছ দেখতে পেলাম। তো বাড়িতে আমার শিবলিঙ্গ আছে, প্রতিদিন আমি শিব ঠাকুরকে পুজো দিই। তো ভাবলাম যে এখান থেকে কয়েকটা আকন্দ ফুল নিয়ে যাই, কালকে হচ্ছে সোমবার, পুজো দিতে কাজে আসবে। তাই চলে এসেছি ফুল নিতে। আর এই যে এখান থেকে আকন্দ ফুল একটু ছিঁড়ে নেব কয়েকটা। আর ফুলগুলোর মধ্যে এত কষ, আর ছোটো সোনামাকে কোলে নিয়ে আমি ফুলগুলো ছিঁড়ছি, কেননা রাস্তার মাঝখানে ওকে ছাড়া যাবে না কোনোভাবেই। ফট করে দৌড় দিয়ে মানে এদিক সেদিক চলে গেলে, গাড়ি টাড়ি আছে পেছনে, তাই ওকে কোলে নিয়ে ফুলগুলো ছিঁড়ে এই খুঁড়িটার উপরে রাখছি, কেননা এর মধ্যে অনেক কষ, সাদা সাদা কষ বেরোচ্ছে। তো এগুলোকে এখানে রেখে দিয়েছি। আর এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে।
তো এখন বাজে 4:30টার মতো। ছোট্ট সোনামাকে ঘুম পাড়ানোর আগে একটু খাইয়েছিলাম। আর মন্দিরের প্রসাদ আমরা নিয়েছি, কিন্তু ছোট্ট সোনামা কিচ্ছু খায়নি, শুধুমাত্র পাঁপড় খেয়েছে এক টুকরা। তো ওকে খাওয়াতে হবে, তাই আর বেশি দেরি করলাম না, তাড়াতাড়ি এখন বাড়ি চলে যাচ্ছি, গিয়ে ওকে আগে খাওয়াবো, তারপর অন্য কাজ। আর আজকে এই ভিডিওটা আর বেশি বড় করব না। তোমাদের কামাখ্যা মন্দিরের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো। আর আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।